আমন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। ফিলিস্তিনের নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে বন্দরনগরীতে বিক্ষোভ চলছে। নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। শত শত মানুষ লাইন ধরে তারা দেখিয়ে দিচ্ছে বিশ্ববাসীকে আমরা জান দিতে প্রস্তুত। এবং বাংলাদেশ ইসরায়েলের সাথে যত প্রকাশ্য অপ্রকাশ্য ডিরেক্টলি ইনডিরেক্টলি যত ধরনের ব্যবসায়িক চুক্তি সহ যত ধরনের চুক্তি আছে সমস্ত চুক্তি বাতিল করতে হবে। আনোয়ারা এবং মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন 60টি দেশের বিনিয়োগকারীরা। অপার সম্ভাবনার চিত্র তুলে ধরল বিডা ও বেজা। কিভাবে কোরিয়ান ইপিজেডকে আরো এক্সপেডাইট করা যায়, কিভাবে এখানে বিনিয়োগ আকর্ষণ করা যায়। ফিজিক্যালি ইনভেস্টররা যেন একটি আবহাওয়া দেখতে পান যে এটা আসলে কেমন অবস্থা আসলে বাংলাদেশের। বৈশাখী ঘিরে পাহাড় জুড়ে উৎসবের আবহ। রাঙামাটিতে 7 দিনের মেলায় উঠেছে পাহাড়ি সংস্কৃতি ঐতিহ্য। এমন একটা ফেস্টিভ্যাল যেটা সবাইকে একসাথে করে তোলে। ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমাদের একটা মিলন মেলা হয়। পুরাতন বছরের গ্লানি দুঃখকে দূর করে নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে আমাদের উদ্দেশ্য। দর্শক শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং নির্বিচারে গণহত্যার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলা। দিনভর বিক্ষোভ মিছিল সমাবেশের পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। পালিত হয় নো ক্লাস নো ওয়ার্ক কর্মসূচি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করার মধ্য দিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। শামসুল হক ফাউন্ডেশন আয়োজিত ব্যতিক্রমী এই কর্মসূচিতে গাজা রক্ষায় ফিলিস্তিন যেতে আগ্রহীদের মক রেজিস্ট্রেশন করা হয়। শত শত মানুষ লাইন ধরে তারা দেখিয়ে দিচ্ছে বিশ্ববাসীকে আমরা জান দিতে প্রস্তুত। এবং বাংলাদেশ ইসরায়েলের সাথে যত প্রকাশ্য অপ্রকাশ্য ডিরেক্টলি ইনডিরেক্টলি যত ধরনের ব্যবসায়িক চুক্তি সহ যত ধরনের চুক্তি আছে সমস্ত চুক্তি বাতিল করতে হবে। জমিয়তুল ফালা মসজিদ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলাম। পরে সমাবেশ থেকে তারা গাজায় ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানান। সেই বীরেরা আজকে একত্রিত হয়েছে, আমরা বয়কট করে ছাড়বো। আমার মুসলমানদের ভাইদের যখন রক্ত ঝরায় আমাদের শরীরে রক্ত ঝরতেছে মনে করতে হবে। টাইগার পাস থেকে মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি। ক্লাস পরীক্ষা বর্জন করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এবং বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। চট্টগ্রামে উপজেলা পর্যায়েও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা ইউনুসিয়া মাদ্রাসা মাঠ থেকে ইসরায়েলি আগ্রাসন বিরোধী মিছিল বের করে জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ। হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন বিক্ষোভকারীরা। কক্সবাজারেও দিনভর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বেরিয়ে মিছিলটি কলাতলি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। রাঙ্গামাটি শহরের বনরূপা, তবলছড়ি সহ বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ এবং নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করে সর্বস্তরের মানুষ। বান্দরবানে বিক্ষোভ কর্মসূচি থেকে বক্তারা গাজা ইসরায়েলি বর্বরতা ও নির্মম গণহত্যা বন্ধে সমগ্র বিশ্বকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করে সর্বস্তরের ছাত্র জনতা। পরে শাপলা চত্বরের পাশে মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশ করেন তারা। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক, এই খবরের বিস্তারিত জানাবো, সেটি জানাতেই কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী এহসান আল কুতুবী। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। এহসান, একটু জানতে চাই যে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে মূলত কি বলছেন অংশগ্রহণকারীরা, একই সাথে মানুষের জমায়েত সেখানে আপনি কেমন দেখছেন? বিভিন্ন মসজিদ থেকে ছোট ছোট করে মিছিল একত্র জড়ো হয়ে বিশাল আকারে সেই মিছিলটি বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, নেজাম ইসলাম পার্টি, খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামিক দল একত্রিত হয়ে যে মিছিলটি শুরু করে। এই মিছিলটি এখন কক্সবাজার শহরের
সড়কে ঝাউতলা এলাকায় এখানে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। সমাবেশে নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত আছেন। অর্থাৎ আজকের এই বিক্ষোভ মিছিল এটি শুধু দলীয় কোনো মিছিল নয়, এখানে দলীয় ব্যানার থাকলেও এখানে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছেন। এবং আমরা সকালেও দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখানেও কিন্তু সর্বস্তরের মানুষ প্রচন্ড গরমের মধ্যেও হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে এই ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে যে ইসরায়েল, সেই ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, প্রতিবাদ করেছে। এবং একটি মিছিল সকালেও আমরা দেখেছি কক্সবাজার শহর থেকে মোটেল জোন হয়ে একেবারে শেষ হয়। এখানে আমরা দেখছি আজকে সারাদিন কিন্তু কোথাও না কোথাও কক্সবাজারের কোথাও কিন্তু মিছিল হচ্ছে বিভিন্ন উপজেলায়। একইভাবে কক্সবাজার শহরে আসরের নামাজের পর আজকের এই মিছিলে কিন্তু এখানে তাদের একটাই দাবি, জাতিসংঘের ভূমিকা নিয়ে তারা বক্তব্য রাখেন যে জাতিসংঘ এই ফিলিস্তিনে গণহত্যা চলার পরেও কোনো সমাধান হচ্ছে না বা কোনো পদক্ষেপ নিচ্ছে না। পাশাপাশি যে আরো রাষ্ট্রগুলো এতগুলো রাষ্ট্র থাকার পর রাষ্ট্র তারাও কোনো পদক্ষেপ না নেওয়ায় তাদের প্রতি তারা ধিক্কার জানিয়েছেন এবং অবিলম্বে এই গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ ইহসান আল কুতুবী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কক্সবাজার থেকে এবার যেতে চাই বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চলছে বিক্ষোভ এবং প্রতিবাদ। এ পর্যায়ে যুক্ত রয়েছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, ইসরায়েলি আগ্রাসন সম্পর্কে কি বলছেন মূলত বিক্ষোভকারীরা এবং সেখানে এখন কি কার্যক্রম চলছে, বিস্তারিত জানাবেন আমাদের। রেজা, আমি এই মুহূর্তে রয়েছি নগরীর টাইগার পাস মোড়ে। অর্থাৎ এই যে বিভিন্ন সড়কের সংযোগস্থল, এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে এই জায়গাটিতে অবস্থান তারা করেছেন এবং এখানে প্রায় ঘন্টা খানেক ধরেই তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা আসলে ইসরায়েলের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। সেই সাথে তারা ফিলিস্তিনের গাজায় যে বর্বরতা এবং যে হত্যাকাণ্ড তারা চালাচ্ছেন ইসরায়েল, সেই প্রতিবাদ তারা জানাচ্ছেন। এবং সেই সাথে আজকে যেহেতু আপনি জানেন বিশ্বব্যাপী নো স্কুল নো ওয়ার্ক যে আসলে প্রতিবাদের ডাক দেওয়া হচ্ছে, সেই কর্মসূচির অংশ হিসাবে সকাল থেকে শিক্ষার্থীরা কিন্তু কোনো ধরনের ক্লাস কার্যক্রম কিংবা পরীক্ষা কার্যক্রমে তারা কিন্তু অংশগ্রহণ করেনি। তারা আসলে বলছেন যতক্ষণ পর্যন্ত আসলে সরকারের পক্ষ থেকে আসলে কোনো বিবৃতি দেওয়ার তারা আসলে দাবি জানিয়েছেন যে এই গণহত্যা বন্ধ এবং সব মিলিয়ে আসলে ইসরায়েলি যে পণ্য সেই পণ্য বয়কটের তারা ডাক দিয়েছেন। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং বিভিন্নভাবেই কিন্তু বিভিন্ন ব্যানারেই সাধারণ মানুষ, তৌহিদি জনতা এবং ধর্মপ্রাণ মুসল্লি তারা কিন্তু এই বিক্ষোভ জানিয়ে আসছে এবং দেখছেন এখনো পর্যন্ত বিক্ষোভ হচ্ছে। এবং সকাল থেকে আমরা দেখছি ইসরায়েল প্রধানমন্ত্রী কুশপুত্তলিকা এবং আমেরিকার যেই প্রধানমন্ত্রী রয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ব্রাইডেন থেকে শুরু করে ট্রাম্প, সবার কুশপুত্তলিকা আসলে দাহ করা হচ্ছে। সেই সাথে এই যে বর্বরতা, সেই বর্বরতার জন্য ইসরায়েলকে যেমন দায়ী করছেন তারা, তেমনি কিন্তু আমেরিকার যে মদত, সেই মদতকে আসলে দায়ী করছেন। এবং এই যে আমেরিকা এবং ইসরায়েল তাদের যে পণ্যগুলো রয়েছে সেগুলো বয়কটের পাশাপাশি আসলে যে আন্তর্জাতিক আদালত রয়েছে সেখানে কিন্তু এই ইসরায়েলের বিচারও দাবি করছেন কেউ কেউ আমরা দেখছি। এবং এখানে আমরা আসলে কথা বলার চেষ্টা করব। এখানে আপনাদের দাবিটা কি? দাবি কি? আমাদেরকে শুধু ফিলিস্তিন যারা নিরীহ মুসলমানদেরকে মারতেছে ওরা যেন সেফলি থাকতে পারে। আমাদের একটাই দাবি, ফিলিস্তিন আমাদের মুসলমানদের দীর্ঘ ৭৫ বছর ধরে যুদ্ধ করে আসতেছে শুধু ওই জায়গার জন্য, ওরা থাকতে দিচ্ছিল। আমরা শুধু ফিলিস্তিনে শান্তিভাবে বসবাস করতে। আসলে শুনছেন যে সাধারণ মানুষ আসলে ফিলিস্তিনের স্বাধীনতা চান এবং সেই সাথে যে ইসরায়েলের যে বর্বরতা সেটি আসলে বন্ধে বিশ্ব নেতাদের, বিশেষ করে মুসলিম দেশগুলোর কার্যকর ভূমিকা রাখার কথা রয়েছেন বিক্ষোভকারীরা, তারা আসলে বারবারই বলছেন। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে সেখানকার যেই কার্যক্রম চলছে, অর্থাৎ
গণমানুষের যে বিক্ষোভ চলছে সেই খবরাখবর। চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেট এবং মিরসরাইয়ে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন 60টি দেশের বিনিয়োগকারীরা। অবকাঠামো সুবিধা এবং পরিবেশ দেখে তারা বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল, হাইটেক কারখানা স্থাপনের সুবিধা সহ বাংলাদেশে বিনিয়োগে অপার সম্ভাবনার চিত্র তুলে ধরে বিডা ও বেজা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেসরকারি খাতের একমাত্র ইপিজেড চট্টগ্রাম শহরের উপকণ্ঠে আনোয়ারায় 2500 একর আয়তনের কোরিয়ান ইপিজেডে বর্তমানে উৎপাদনে আছে 15টি কারখানা। বিপুল জায়গা এখনো অব্যবহৃত, যেখানকার অবকাঠামোগত সুবিধা এবং পরিবেশ নজরকাড়া। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের প্রথম দিনে কেপিজেড পরিদর্শন করে দক্ষিণ কোরিয়া, চীন, নেদারল্যান্ডস, জাপান, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের 60 সদস্যের বিনিয়োগকারী দল। কারখানায় উৎপাদন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় করেন। নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক ও বস্ত্র, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও হেলথ কেয়ার খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধি দলটি। পরিবেশ অনেক ভালো, অনেক স্টিল অনেক স্পেস আছে যেখানে বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করতে পারবে এবং সবকিছু মিলে বর্তমান গভর্নমেন্টের যেই উদ্যোগ, আমি মনে করি যে ইনভেস্টমেন্ট অনেক বৃদ্ধি পাবে। কেপিজেডে অবকাঠামোগত সুবিধা ও বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ সহ সামগ্রিক বিষয় তুলে ধরেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে সরকার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো সহ সবাই এই প্রকল্পের সুবিধা পাবে, যা বিশ্বের বুকে বাংলাদেশকে নতুন পরিচিতি এনে দেবে। মূলত তারা প্রাইভেট ইপিজেড বাংলাদেশে কি অবস্থায় আছে, কিভাবে চলছে, কি ধরনের সাপোর্ট তারা পাচ্ছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার কি, কতগুলি ফ্যাক্টরি আছে এখন পর্যন্ত, এই সবগুলি জিনিস তারা সরজমিনে দেখবে। বিনিয়োগ সম্ভাবনা এবং জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতেই মূলত এই উদ্যোগ। কিভাবে কোরিয়ান ইপিজেডকে আরো এক্সপেডাইট করা যায়, কিভাবে এখানে বিনিয়োগ আকর্ষণ করা যায়, কিভাবে আরো বিদেশি বিনিয়োগ নিয়ে আসা যায়, এই লক্ষ্যকে টার্গেট করে এবং এই সামিটকে আমরা কোরিয়ান ইপিজেডকে বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করছি। ফিজিক্যালি ইনভেস্টররা যেন একটি আবহ দেখতে পান যে এটা আসলে কেমন অবস্থা আসলে বাংলাদেশের। কারণ ধরেন পত্রিকা থেকে একটা পড়া, আমাদের অনেকগুলো ইনসেন্টিভ দিচ্ছি, এটা মানুষের শোনা আর এসে দেখাটা সম্পূর্ণ আলাদা এক্সপেরিয়েন্স হিসেবে আমরা বিবেচনা করেছি। লং টার্ম একটা প্ল্যান করা হচ্ছে যাতে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশে যারা বিনিয়োগকারী আছেন তারা দীর্ঘমেয়াদে বিনিয়োগের চিন্তাটা করেন। কেপিজেডের পর বিদেশি প্রতিনিধি দলটি চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে। দেশের সবচেয়ে বড় এই অঞ্চলের আয়তন 30,000 একরেরও বেশি। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে বেপরোয়া প্রাইভেট কারের চাপায় একজন নিহত হয়েছেন। সকাল 7:15 পাহাড়তলীর রাসমণি ঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত তুলসী দাস ফৌজদারহাট শিল্প এলাকার বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লাক্সো স্মিথক্লাইনের অবসরপ্রাপ্ত কর্মী। স্বজনদের দাবি, মর্নিং ওয়ার্কে বেরিয়েছিলেন তিনি। এ সময় বেপরোয়া গতির প্রাইভেট কার ফুটপাতে উঠে পেছন দিক থেকে আঘাত করলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ঘাতক কারটি আটক করলেও চালক ও 2 আরোহী পালিয়ে যায়। চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজ ভান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদ পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে। এক অনুষ্ঠানে নির্মাণ কাজ উদ্বোধন করেন গাউসিয়া হক মঞ্জিলের সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী। মসজিদের উন্নয়ন এবং দরবার শরীফে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। পরে অনুষ্ঠিত হয় দোয়া ও বিশেষ মোনাজাত। ইসরায়েলি আগ্রাসনে বিপন্ন গাজার মানুষকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে SOS চিলড্রেন্স ভিলেজ এর তত্ত্বাবধানে এবং SOS ন্যাশনাল ইউথ কাউন্সিল বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য ক্যাম্প। সেখানে সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে ডাক্তারি পরামর্শ, BMI চেকআপ, ব্লাড গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। অনুষ্ঠানে ডক্টর এনামুল হক, ডক্টর আবদুল্লাহ আল হারুন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ধর্মীয় নানা আচার আয়োজনে চট্টগ্রামের চন্দনাইশে শেষ হয়েছে 5 দিন ব্যাপী বাসন্তী উৎসব।
সুচিয়ায় লোকনাথ রাম ঠাকুরের সেবাশ্রমে ২৪তম বারের মতো এই পুজোতে সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। শেষ দিনেও চলে পূজা অর্চনা, চণ্ডীযজ্ঞ, ধর্মসভা, প্রতিমা প্রদর্শন, গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি প্রতিযোগিতার পাশাপাশি পরিবেশিত হয় ধর্মীয় নাটক। অনুষ্ঠানে সেবাশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অজপানন্দ ব্রহ্মচারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক উৎসব বৈশাখী সামনে রেখে পাহাড় জুড়ে উৎসবের আবহ। রাঙামাটিতে চলছে 7 দিন ব্যাপী মেলা, যেখানে তুলে ধরা হচ্ছে পাহাড়ি সংস্কৃতি ও ঐতিহ্য। 3 দিন ব্যাপী বৈশাখী উৎসব বর্ণিল করতে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠী নানা সামাজিক উৎসব আয়োজন করে। বৈশাখী বা বিজু, সাংরাই, বৈশুখ, বিশু ও বিহু সামনে রেখে এবারও উৎসব মুখর রাঙ্গামাটি। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত মেলায় বিভিন্ন স্টলে প্রদর্শিত হচ্ছে ঐতিহ্যবাহী খাবার, পাহাড়িদের ব্যবহার্য জিনিসপত্র। চলছে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা। ধুতি, ফতুয়া, পাঞ্জাবি, আলাম, তারপরে অর্নামেন্টস, এগুলো পাওয়া যাচ্ছে। পুরাতন বছরের গ্লানি দুঃখকে দূর করে নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে আমাদের উদ্দেশ্য। বিজু এমন একটা ফেস্টিভ্যাল যেটা সবাইকে একসাথে করে তোলে। পাহাড়ে 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। 12, 13 ও 14 এপ্রিল বিজু উৎসব পালন করেন তারা। এবছর 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করায় বেড়েছে আনন্দের মাত্রাও। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমাদের একটা মিলন মেলা হয়। দিয়ে দেবতাকে হচ্ছে পূজা দিই, তো ওর মাধ্যমে আমাদের বিজুটা শুরু হয়। যত পশু পাখি প্রাণী আছে সবার জন্য আমরা প্রার্থনা করি। এই অঞ্চলের ঐতিহ্য, শিল্প সংস্কৃতি তুলে ধরতেই এই মেলা বলছেন আয়োজকরা। আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের গৌরব, এগুলো তুলে ধরার জন্য জাতির কাছে আমরা এই জন্য বিজু উৎসব পালন করছি এখানে। পাহাড় জুড়ে এখন থেকেই উৎসবের আবহ। চলছে বর্ণাঢ্য আয়োজনের ব্যাপক প্রস্তুতি। নতুন বছর যেন আমাদের জন্য বই নিয়ে আসে, বললাম কি শান্তি, সাম্য, মৈত্রী। বহু সংস্কৃতি পীঠস্থান রাঙ্গামাটি, সেটার একটি প্রমাণ আমরা সারা দেশব্যাপী তথা বিশ্বের কাছে তুলে ধরতে পারি। 7 দিনব্যাপী মেলা শেষ হচ্ছে 9 এপ্রিল, আর 16 এপ্রিল মারমা সম্প্রদায়ের সাংরাই জল উৎসবের মাধ্যমে শেষ হবে পক্ষকালব্যাপী বিজু উৎসব। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।